ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ইসরায়েলের আকাশ, চারদিকে ধ্বংসের চিহ্ন। এবার দিনের আলোতে ইরানের মিসাইল আঘাত হানল ইসরায়েলের বুকে। এতদিন রাতের বেলায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে আসছিল ইরানি বাহিনী। এবার দিনের আলোয় ইরানি মিসাইল ইসরায়েলে আঘাত করায় সংঘর্ষে যোগ হলো নতুন মাত্রা। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ নিজেই ডেকে এনেছে বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিশোধ নিতে মরিয়া ইরান চালাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ মিসাইল হামলা। ইরানি বাহিনীর দফায় দফায় হামলায় যেন জাহান্নাম নেমে এসেছে ইসরায়েলে। এমন করুণ পরিণতির কথা জীবনেও কল্পনা করেনি ইসরায়েলিরা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এই যুদ্ধে আমেরিকার সহায়তা ছাড়া বাঁচার উপায় নেই ইসরায়েলের। সোমবার ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যেই কথা সেই কাজ। রাত নামতেই প্রতিশোধের মিসাইল ছুটে যায় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলি বাহিনীর সতর্কতার পরপর বিকট শব্দে কেঁপে ওঠে তেল আবিব ও পশ্চিম জেরুজালেম। ইরানের নিক্ষেপ করা মিসাইল ইসরায়েলের নতুন 4টি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে একটি মিসাইল আঘাত হানার পর দেশটির উপকূলীয় শহর হারজলিয়ার একটি ফাঁকা বাসে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি 8তলা ভবন। ইসরায়েলের গুরুত্বপূর্ণ হারজলিয়া শহরে অনেক বেসামরিক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। হামলার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ক্ষয়ক্ষতির পুরো মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে 3 দফায় মিসাইল ছোড়া হয়। সেসব মিসাইলের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকা। সোমবার দিবাগত রাত 12টা, মধ্যরাত 3:30টা ও ভোররাত 4:30টায় 3 দফায় মিসাইল ছোড়ে ইরান। ইরানি বাহিনীর হামলা এখনো চলমান আছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানি হামলা প্রতিহত করার জন্য দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইসরায়েলে ইরানের হামলার ভয়াবহতার আঁচ লেগেছে আমেরিকার গায়েও। ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহযোগিতার মতো পরিস্থিতি নেই দেশটির দূতাবাসের। আপাতত নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত বম শেল্টার কেন্দ্র থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। এদিকে ইরানের হামলার তীব্রতা অব্যাহত থাকায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে চীন। মঙ্গলবার নাগরিকদের উদ্দেশ্যে উইচ্যাটে দেওয়া এক বিবৃতিতে নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।